বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো যারা এখন ক্লাস 10-এ পড়তেছেন তাদের কয়েকদিন পরে প্রি টেস্ট পরীক্ষা। তো প্রি টেস্ট পরীক্ষাকে কেন্দ্র করে আজকের এই ভিডিওটি করার প্রয়োজন বোধ মনে করছি। তো এখনো অনেকেই আছেন যাদের ম্যাথ এখনো কমপ্লিট হয়নি। তো আজকে আমরা ম্যাথের সাজেশন নিয়ে হাজির হয়েছি। তো এখনো অনেকেই আছেন যে যাদের ম্যাথ এখনো কমপ্লিট হয়নি। তো মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো ম্যাথ যারা অনেক ভালো পারেন তারা চাইলে এই ভিডিওটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো যারা ম্যাথ অনেক কম পারেন এবং এতদিনেও আপনারা ম্যাথ সেরকমভাবে করতে পারেননি যেরকমভাবে আপনাদের করার দরকার ছিল, তো সামনের কিছুদিন বাকি আছে আপনাদের প্রি টেস্ট পরীক্ষার। এই কয়েকদিনের ভেতরে আপনারা কিভাবে আপনাদের ম্যাথ বইটা কমপ্লিট করবেন এবং ভালো একটা প্রিপারেশন নিয়ে প্রি টেস্ট পরীক্ষায় বসতে পারেন, তো সেইটা নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো আমাদের যে গণিত পরীক্ষাটা হয় এটার মূলত বিভাগ থাকে চারটা। একটা হচ্ছে ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ এবং ঘ বিভাগ। তো ক বিভাগ থেকে আপনাকে অ্যান্সার করতে হবে দুইটি, ক বিভাগ থেকে দুইটি, খ বিভাগ থেকে দুইটি, গ বিভাগ থেকে দুইটি এবং ঘ বিভাগ থেকে একটি। এই মোট আপনার 60টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। তো আপনাদের বইয়ে মোট 17টি অধ্যায় আছে। তো এই 17টি অধ্যায় করতে গেলে অনেক সময় লাগবে এবং যারা এখনো সেরকম ভাবে কমপ্লিট করেন, আমি যেহেতু তাদের জন্য ভিডিওটা করছি, সো আমি কিছু অধ্যায় দেখিয়ে দিচ্ছি। এই অধ্যায়গুলো যদি আপনি করেন তাহলে ম্যাথে একটা ভালো প্রিপারেশন নিতে পারবেন। তো প্রথমে চলে আসি যে আমাদের ক বিভাগে যেগুলো আছে, এই ক বিভাগ থেকে আমাদের যে অধ্যায়গুলো আছে এখান থেকে আমাদের সবগুলো করা লাগবে না। এখান থেকে কিছু কিছু অধ্যায় আছে যেগুলো করলে আমাদের হয়ে যাবে। তো এখান থেকে যেমন সেট ফাংশন, এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে সৃজনশীল প্রশ্ন আসবে, এটা নিয়ে কোনো দ্বিমত রাখি না। আর তারপর আছে বীজগণিতিক রাশি, এটা খুবই 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 ইম্পর্টেন্ট। এই অধ্যায়টা না করে পরীক্ষা দিতে যাও বোকামির কাজ হবে। তো এরপরে আছে সূচক ও লগারিদম, এই অধ্যায়টা খুবই সহজ এবং ছোট অধ্যায়, এটা আপনারা চাইলে করতে পারেন। তো এরপরে আছে এক চলক বিশিষ্ট সমীকরণ, এটা লাগবে না। এরপর আছে বীজগণিতিক অনুপাত ও সমানুপাত, এই অধ্যায়টা করবেন, এখান থেকে 4-5টা ম্যাথ করলে হয়ে যায়, সো এই অধ্যায়টা আপনারা বাদ দিবেন না। এরপরে আছে সসীম ধারা, এরপরে আছে সসীম ধারা, এই অধ্যায়টা আপনারা সুন্দরভাবে করবেন। তোমরা ক বিভাগ থেকে একটা, দুইটা, তিনটা, চারটা, এই 5টা অধ্যায় যদি আমরা করি তাহলে আমার ক বিভাগ থেকে আমরা 2টি প্রশ্নের অ্যান্সার করতে পারছি। এরপর আমরা যদি খ বিভাগের দিকে লক্ষ্য করি তাহলে আমাদের আছে রেখা, কোণ, ত্রিভুজ, ব্যবহারিক জ্যামিতি, বৃত্ত, অনুপাত, সদৃশতা, পরিচ্ছন্নতা, ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য ও সম্পাদ্য। তো এখান থেকে আমাদের যে অধ্যায়গুলো মোটেও বাদ দেওয়া যাবে না সেটা হচ্ছে যে ব্যবহারিক জ্যামিতি, বৃত্ত এবং ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য ও সম্পাদ্য। এই অধ্যায় করলে এখান থেকে আর এই দুইটা না করলে হবে। এই দুইটা থেকে সাধারণত এমসিকিউ প্রশ্ন এসে থাকে। এরপর আমাদের আছে গ বিভাগ, গ বিভাগে আছে ত্রিকোণমিতিক অনুপাত, দূরত্ব, উচ্চতা, পরিমিতি। তো এখান থেকে তিনটাই খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে বাদ দেওয়ার মতো কোনোটাই নাই। তো ত্রিকোণমিতি এবং পরিমিতি এই দুইটা মধ্যে যে কোনো একটা ভালো করে আপনাকে করতে হবে। এরপরে আপনাদের ঘ বিভাগে আছে পরিসংখ্যান। তো পরিসংখ্যান তো সবাই পারেন, তো এটা নিয়ে আর কিছু বলছি না, পরিসংখ্যান যেহেতু সবাই পারেন। তো এখানে আমি যে কয়টা অধ্যায়ের কথা লিখেছি বা বলেছি, এই অধ্যায়গুলো যদি আপনি করেন তাহলে ইনশাআল্লাহ ম্যাথে একটা ভালো প্রিপারেশন নিতে পারবেন। তো এখন আসে যারা ম্যাথে অনেক দুর্বল, তো তারা কিভাবে এই কয়েকদিনে প্রিপারেশনটা ভালোভাবে নিতে পারবেন। তো তাদের জন্য আমি একটি পরিকল্পনা করেছি যে একটি অধ্যায়ের উপর সৃজনশীল ক্লাস দিব এবং এমসিকিউ সলভিং ক্লাস দিব। সেখান থেকে আপনারা চাইলে এই অধ্যায়গুলো কভার করতে পারেন। তো এখানে আমরা যে কয়টা অধ্যায় লিখেছি এখান থেকে প্রত্যেকটা অধ্যায় থেকে দুইটা করে ভিডিও আসবে, একটা হচ্ছে সৃজনশীল ক্লাস আর একটা হচ্ছে এমসিকিউ ক্লাস। তো এইগুলো যদি আপনি করেন তাহলে ম্যাথে একটা ভালো প্রিপারেশন নিতে পারবেন। তো যেভাবে বললাম এভাবে যদি আপনি করেন তাহলে ইনশাল্লাহ ম্যাথে একটা ভালো প্রিপারেশন নিতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, আজকে ভিডিওটি এ পর্যন্তই।